এসে একটু জিজ্ঞাসা করে নেবো। তো কোথা থেকে আসছে একটু বলো। আমরা গিরিনির থেকে এসেছি আর খিরাইতে খুব ভালো লাগছে এসে। কাছে জিজ্ঞাসা করে যে ফুলের দামগুলো কত। কাকু গোলাপ ফুলের দাম কত করে আছে? তো বলছি দাদা ছবি কত করে দিচ্ছে? আমাদের এখানে ছবি তোলা হয় 15 টাকা পার পিস পড়ে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল, থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝতে পেরে গেছো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো এখন আমরা বর্তমান যাচ্ছি হচ্ছে খিরাই। আর সকালের যে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, হালকা হালকা কুয়াশা। প্রায় ভোর 6টার সময় আমরা ট্রেনে উঠে পড়লাম রামনগর থেকে। তো বর্তমানে আমরা এখন রামনগর রেলওয়ে স্টেশন পেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। এখন ভোর প্রায় 6টা মতন বাজে। আর 6টার সময় মানে কুয়াশাটা দেখতে পাচ্ছ, মানে কতটা পরিমাণ কুয়াশা উঠছে দেখাই যাচ্ছে ক্যামেরাতে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা বলতে বলতে আমরা কাঁথি স্টেশনে ঢুকে পড়লাম। আর আজকের ভিডিওটা বেশি মানে তোমাদেরকে বোরিং ফিল করাবো না, যেহেতু লং হয়ে যাবে। খিরাইটাই তোমাদেরকে তাড়াতাড়ি দেখাবো, তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবে। তোমার আমরা কাঁথি থেকে ডাইরেক্ট আমরা পাঁচকুড়া স্টেশন এখন দেখাচ্ছি। তারপর এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, যেহেতু আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লাইন মানে ট্রেনটা আসবে, আমাদের মানে মেদিনীপুর যাবে। সেই ট্রেন বলতে বলতে ঢুকে পড়লো এখন। তা পাঁচকুড়ার পরের স্টেশন হচ্ছে খিরাই, যেহেতু তাই এখন ট্রেনে আমরা এখন উঠে পড়বো। তো ট্রেনে বর্তমান উঠে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি। তো দেখো বলতে বলতে আমরা বর্তমান খিরাই যে জায়গাটা, সেই জায়গাটা এখান থেকে দেখো সেই লাগছে ভিউটা। আর তোমাদেরকে এখানে হেঁটে হেঁটে যখন আসবো তখন নিশ্চয়ই দেখাবো যে খিরাইয়ের যে ভিউটা কেমন লাগে, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমরা এখন খিরাইতে চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে হচ্ছে খিরাই। আর আমরা যেহেতু সকাল থেকে কিছু না খেয়ে এসেছি ট্রেনে, পুরো ডাইরেক্ট এখানে এসেছি পাঁচকুড়ায় নেমে আবার ট্রেন ধরে, তাই আমরা এখানে কিছু খেয়ে নেবো। আর এখানে খেয়ে নিলাম তোমার পরোটা তোমার এখানে পরোটা ঘুগনি হয়েছে, যেহেতু এখানে একটা মানে ছোট ছোট দোকান আছে। আর ভালোই বানিয়েছিল তরকারিগুলো, আর পরোটাও খুব ভালো বানিয়েছিল, যেহেতু আমরা খেয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছ যে যাচ্ছি খিরাইয়ের দিকে, মানে তোমরা পাঁচকুড়া লাইনে যে যেতে মানে সোজা। তো আমরা যখন নামবো 1 নম্বর প্ল্যাটফর্মে, যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, তো ওটা হচ্ছে খিরাইয়ের দিকে পুরো চলে গেছে ডান দিকে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে পুরো সোজা রাস্তা ধরে যেতে হবে যেহেতু। তো চলো ওখানে যেতে থাকি আর তোমাদের সঙ্গে আমি কথা বলতে থাকি। তো আজকের ভিডিওটা মানে ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে পাচ্ছ মানে রাস্তাঘাট কেমন ভাবে কাজকর্ম হচ্ছে এখন, যেহেতু আরো মানে খিরাইটা এখন উন্নত হয়ে গেছে অনেকটা। আর এখানে মানে ট্রেন দেখতে পাচ্ছ, মানে ঘন ঘন ট্রেন যাচ্ছে, যেহেতু মেদিনীপুর লাইন অনেকটা ব্যস্ততম রেলওয়ে আর খড়গপুরও যায় এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছ, তো মানে তোমাকে আগে সামনে স্টেশনে দেখিয়েছিলাম যে খিরাই আমরা চলে এসেছিলাম। আর বর্তমান তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধু ফুলের বাগান। আর বর্তমান ওই দিকে যাবো, ওই ফুলের বাগানগুলোতে মানে গোটা যাবো।
তারপর তোমাদেরকে দেখাবো। আর দেখো এখান থেকে তোমাদেরকে জায়গাটা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। আজকে তো খিরাই এসছি, আমরা আবার ফিরে যাব, কিছুক্ষণ থাকবো এখানে, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন থাকবো, তারপর আমরা চলে যাব। আর ওইদিকে আমরা যাব এখন। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর নিশ্চয়ই বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর দেখাবো কত রকম এখানে ফুল চাষ হয়েছে বর্তমান, ঠিক আছে। শুধু গাঁদা ফুল চাষ হয়েছে, এদিকে দেখতে পাচ্ছ এখানে শুধু গাঁদা ফুল। আর ওইদিকে সব মানে কপি টপি আরও চাষ হয়েছে, যেগুলো ফুলকপি আরও ওগুলো সব চাষ হয়েছে, তোমাদেরকে দেখাবো, ওদিকে গেলে দেখাবো। তো বর্তমানে ওইদিকে যাই দিলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো ওইদিকে যেতে থাকি। তো বর্তমানে আমরা এখন নিচে নেমে গেছি, আর 2 সাইডে শুধু দোকান আর দোকান বসছে, তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে শুধু দোকান বসছে। আর এখানে খাবারের দোকান আরও বসছে। তো চলো ভিতরে আরও যাই দিলে তোমাদেরকে দেখাবো যে কত দোকান আরও বসছে এখানে খিরাইতে। তো চলো সামনের দিকে আরও যেতে থাকি। ওইদিকে চশমা আরও দোকান বসছে, এদিকে একটু দেখাও চশমা দোকান। তো এখানে অনেক স্টেশনারি দোকান বসছে, আর এখানে খাবারের দোকানও বসছে, ঠিক আছে। তো এলে তোমরা সব কিছু খাবার পেয়ে যাবে এখানে। তো সামনে আরও যাই দিলে তোমাকে ফুল বাগান দেখাবো, ঠিক আছে। তো এখানে দোকান আছে, দেখিয়ে দাও দোকানটা, রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট, চিকেন পকোড়া এখানে সব কিছু পাওয়া যায়। তোমরা এলে এখানে খাবার টাবার সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, আসছি, এলে খাবো। তো দেখো তোমাদেরকে শুধু দেখাবো, এখানে আমরা বর্তমানে এখানে গাঁদা ফুলের বাগানে চলে এসেছি। আর তোমরা গাঁদা ফুল দেখো কত পরিমাণে এখানে গাঁদা ফুল হয়েছে। যেহেতু আমরা এখানে ভিতরে এসেছি, তো সব রকমের ফুল তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো ঢুকার মুখে এখানে তোমরা এখানে অনেক রকম ফুল টুলারও দেখতে পেয়ে যাবে, যেগুলো এখানে অনেকে কিনছে। এখানে এগুলো হয়েছিল, বর্তমানে এগুলো উপড়ে দেওয়া হয়েছে, যেহেতু নষ্ট হয়ে গেছে মনে হয়। তো দেখো এখানে অনেক রকম মানে ফুলের দোকান বসছে এখানে, মানে গোলাপ টোলাপ তোমরা এলে এখানে পেয়ে যাবে। আর ওই সাইডেও দোকান আছে, মানে 4 সাইডে শুধু দোকান আর দোকান। আর এখানে কাকুর কাছে জিজ্ঞাসা করলে যে ফুলের দামগুলো কত। কাকু, গোলাপ ফুলের দাম কত করে আছে? 10 টাকা করে, 1 টাকা পিস 10 টাকা। ঠিক আছে, তো পিস 10 টাকা, গোলাপের পিস 10 টাকা, তোমরা এলে দিতে পারো। তো আমরাও যাওয়ার সময় নিয়ে যাব। তো বর্তমান ওইদিকে একটু যাবো, তো চলো ওইদিকে যাওয়া যাক, ঠিক আছে। তো দেখো এখানেও প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়েছে। আর এই রাস্তাগুলো দেখাও, রাস্তাগুলো একবারে সরু, মানে বেশি চওড়া নাই, যেহেতু ফুলের বাগান আছে। আর ওইদিকে হয়তো কি ফুল বলে ওটাকে আমরা জানি না। আর এদিকে বাঁধাকপি হয়েছে, বাঁধাকপি আর গাঁদা ফুল আরও হয়েছে। আর অনেকে এখানে এসছে, তো আজকে হচ্ছে সোমবার, মানে লোক মোটামুটি ভালোই লোক হয়েছে। আর ওদিকে যাব, ওদিকে অনেক রকমের ফুল হয়েছে। আর এখানে দোকানে তো অনেক ধরনের ফুল পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে ফুলের চাষ হয়। তো দেখো এখানে মানে চারদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। আর ওদিকে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, ওখানে ছবি টবি আরও সবাই তুলছে, দেখতে পাচ্ছ তোমরা ওখানে। তো চলো ক্যামেরাম্যান এদিকে আসো। আর তোমরা এখানে দেখো, এইদিকে মানে চন্দ্রমল্লিকা অনেক প্রচুর পরিমাণে এখানে হয়েছে। এই দেখো মানে লাল হয়েছে, অনেক কালারের হয়েছে, অনেক কালারিং হয়েছে, তোমরা দেখো। তো দেখো বর্তমান আমরা এখন আছি এখানে। তো এখানে একটু জুম করে দেখাতে বলবো, ঠিক আছে। তো একটু জুম করে দেখাও ওগুলো, ঠিক আছে। তো দেখো কত পরিমাণে হয়েছে, দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা লাল হয়েছে, মানে বেগুনি, অনেক কালারের হয়েছে এখানে। আর সাদা টাদা অনেক কালারের হয়েছে। আরও ওইদিকে প্রচুর পরিমাণে ফুল আছে, তো ওদিকে আরও যাবো, ঠিক আছে। তো চলো। তো দেখো এখানে মানে অনেক ধরনের কপি চাষ হয়েছে এখানে, সবুজ কালারের কপি চাষ হয়েছে। তো তুমি একটু দেখাও যে সবুজ কালারের কপিটা কেমন হয়েছে এখানে। তো এখানে সবুজ কালারের কপি হয়েছে। আর ওদিকে হয়েছে ওলকপি, তোমার যেগুলো মানে ছোট ছোট এখন আছে, নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আর ওইদিকে হয়েছে বাঁধাকপি, বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে, ওগুলো দেখতে পাচ্ছ। তো ওইদিকে ফুল হয়েছে, মানে এক সাইডে গাঁদা ফুল, এক সাইডে তোমার কপি টপি, অনেক কিছুই চাষ হয়েছে এখানে। আর সাইডে অনেক মানে ফুলের দোকান বসছে, খুব ভালো ভালো ফুল সাজিয়ে রেখেছে, গোলাপ থেকে চন্দ্রমল্লিকা থেকে অনেক ধরনের ফুল আছে। তো খুব ভালো লাগছে জায়গাটা, খিরাই। তো তোমরা সবাই জানো, অনেকেই দেখে নিয়েছো যে খিরাই কেমন, মানে ফুলের বাগানে হয়তো এসছো অনেকে।
আর ওইদিকে যাব, ওইদিকে আরো অনেক ফুলের বাগান আছে, তো চলো ওইদিকে যাই। তারপর বর্তমানে আমরা এখন খিরাই যে চলে এসেছি মানে মিডিল পয়েন্টে। আর এগুলো হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা ফুল, তো অনেক কালারে এখানেও হয়েছে। ওইদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম, ক্যামেরাম্যান ওইদিকে একটু দেখাও। তো ওইদিকেও হয়েছিল, ভালোভাবে হয়েছিল, অনেক হয়েছিল। আর এখানেও হয়েছে অনেক, এখানে ছবি টবি আরও তুলছে। তো বাগানের ভিতরে তো কেউ মানে ঢুকতে দিবে না কারোকে, কারণ চাষ করেছে লোকের ক্ষতি হয়ে যাবে, তাই বাইরে থেকে সবাই ছবি তুলছে। তো এগুলো অনেক ধরনের ডালিয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ হলুদ কালার ডালিয়া, লাল, অনেক ধরনের হয়েছে। আর ওদিকে মানে প্রচুর পরিমাণে এখানে ফুল হয়েছে, আর ট্রেনও যাচ্ছে সাথে সাথে, দেখতে পাচ্ছ ট্রেন, মানে সেই লেভেলে একটা এক্সপিরিয়েন্স লাগছে আমার। তো তো চলো আরো সামনের দিকে যাই, ঠিক আছে। তো দেখো এখানে মানে আমাদের যে সঙ্গে এসছে দাদা, তো ও এখন ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছে। এখানেও প্রচুর পরিমাণে এই চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, আর বাঁধাকপি হয়েছে রঙিন কালারে। কি ফুল এটা বলে? আষ্টা, কি আষ্টা ফুল কি বললো জানি না, নাম অত জানি না আমি। তো কাকিমা ফুল তুলছে ওখানে, দেখাও একটু কাকিমাকে। প্রচুর পরিমাণে চারিদিকে শুধু ফুল আর ফুল। আর ওইদিকে দেখাও একটু, ওইদিকে কংসাবতী নদীটা ওইদিকে অবস্থিত, ওইদিকে কংসাবতী নদী ওইদিকে তো কাকিমা। আর নিশ্চয়ই কংসাবতী নদী তোমাদেরকে ভালো করে দেখাবো ওখানে গিয়ে। তো চলো ওদিকে আরো যাওয়া যাক, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ দেখছো। আর তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই কংসাবতী নদী, ওইদিকে দেখতে পাচ্ছ কংসাবতী নদীর কাছে আমরা চলে এসেছি। তো ওইদিকে একটু যাবো, নিচে যাবো, আর তোমাদেরকে দেখাবো যে কংসাবতী নদীটা মানে কত বড়। আর সবাই বলে কংসাবতী নদীর তীরে খিরাই অবস্থিত, তো এটাই হচ্ছে সেই কংসাবতী নদীর তীরে আমরা এখন চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, তো কংসাবতী নদীটা একটু দেখা ভালো করে। তো দেখো এখান থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই কংসাবতী নদী, যেটা মানে এখানে মানে কি বলতো, এবছর ততটা মানে ফুল চাষ হয়েছে, আগে গোলাপ টোলাপ আরও অনেক কিছুই চাষ হতো। তো এবছর চাষ হয়নি, তার কারণ হচ্ছে তোমরা জানো যে পাঁচকুড়ায় মানে বন্যা হয়ে গেছিলো, তাই এবছর অতটা পরিমাণে ফুল চাষ হয়নি। মানে চাষ হয়েছে, গাঁদা ফুলটা মানে বেশি হয়েছে, আর কপি টপি আরও এগুলো বেশি চাষ হয়েছে, ঠিক আছে। ছবি তুলতে চাও এখানে ডিএসএলআর ছবি তুলতে পারো, পার পিস 15 টাকা ছবি তুলছে এখানে। তো ওখানেও যাবো আমরা নিশ্চয়ই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত করে ছবি তুলছে, আমরা জিজ্ঞাসা করবো নিশ্চয়ই। তো ওদিকে একটু দেখাও, মানে পুরোটাই ফুল বাগান, আর ওটা হচ্ছে সেই ব্রিজটা দিয়ে মানে ট্রেন আরও যাচ্ছে সব কিছু। তো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, পাঁচকুড়া থেকে এসেছি, ঠিক আছে। পাঁচকুড়া পরের স্টেশন হচ্ছে তোমার খিরাই। তো কেউ যদি আসতে চাও নিশ্চয়ই আসতে পারো, হাওড়া থেকে এলে হাওড়া থেকে আসতে পারো, দীঘা থেকে এলে দীঘা থেকে আসতেও পারো। আর যেহেতু আমরা মানে এমন টাইমে এসেছি জানুয়ারি, মানে 20 তারিখে এসেছি জানুয়ারি মাসে, তো সমস্ত ফুল ফুটে গেছে, আর কুঁড়িও প্রচুর পরিমাণে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা দেখো এখানেও প্রচুর পরিমাণে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ তো, ডালিয়া ফুল আরও অনেক কিছু হয়েছে এখানে। আর মানে প্রচুর পরিমাণে এখানে লোক হয়েছে, দেখতে পাচ্ছ শুধু ফুল আর ফুল, আর চারিদিকে শুধু ফুল। আর এই জায়গাটায় তোমার ডিএসএলআর ভাড়া পাওয়া যায়, মানে পার পিস 15 টাকা করে ছবি নিচ্ছে, ঠিক আছে। তো অনেকেই তুলছে ছবি। আর দেখো শুধু মানে চারদিকে তাকালে শুধু ফুলের ফুল, এটাকে বলা হয় খিরাই, মানে ফুলের দেশ, তোমরা জানো সবাই, যেটা তোমার পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত খিরাই। তো ফাইনালি আমরা এই জায়গাটায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমার পার পিস 15 টাকা ছবি তো পাওয়া যায় এখানে, মানে ক্যামেরা ভাড়া। এখানে তোমরা এলে এখান থেকে ছবি তুলতে পারো, পার পিস 15 টাকা করে ছবি নিচ্ছে। ওইখানে তোমার টোকন কাটা হচ্ছে, ঠিক আছে।
ওইখানে চলো একটু দেখি কেমন ছবি টবি। তো এই সমস্ত ছবিগুলো সব তোলা হয়েছে, একটু দেখো, দেখতে পাচ্ছ ভালো ভালো ছবি তুলেছে। তো 15 টাকা করে পার পিস ছবি তোমরা এগুলো তুলতে পারো এখানে। আর ওইখানে সব প্রিন্ট আউট বের করে দিচ্ছে, দেখতে পাচ্ছ ওইখানে সব প্রিন্ট আউট সব কিছু বার করছে। আমরা দাদার কাছে একটু জিজ্ঞাসা করে নেবো কত করে নিচ্ছে, ঠিক আছে? তো বলছি দাদা, ছবি কত করে নিচ্ছে? আমাদের এখানে ছবি তোলা হয় 15 টাকা পার পিস পড়ে যদি মোবাইল ট্রান্সফার হয়, আর যদি ফ্রেম বানান 8-12 সাইজের বড় ফটো ফ্রেম, আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা ক্যামেরায় ফটো তুলে এডিটিং করে ফ্রেম রেডি করে দিই, ওটা পড়ে আপনার 250 টাকা। তো দাদার মুখে তোমরা শুনলে সবাই, তো তোমরা এলে এখানে নিশ্চয়ই ছবি টবি আরো তুলবে। তো খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। তো এখন আমরা কি আমাদের এখানে কিছু বোন আরো দাঁড়িয়ে আছে, দিদি ভাই আরো দাঁড়িয়ে আছে, কিছু জিজ্ঞাসা করে নেবো। তো কোথা থেকে আসছে একটু বলো। আমরা গিরিনি থেকে এসেছি আর খিরাইতে খুব ভালো লাগছে এসে করে এখানে। আর জায়গাটা কেমন? ভালো ভালো। জায়গাটা খুব ভালো লাগছে এখানে এসে করে। আর ওইটা দেখতে পাচ্ছ কংসাবতী নদী, বুঝতে পারছো ওইটা। আর তুমি বলো, তুমি একই জায়গা থেকে এসছো? হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ একটু টাইম দেওয়ার জন্য, ঠিক আছে? তো বোনদের সঙ্গে বলে, আর সবাই ভালো থাকো, ঠিক আছে? আর যখন এই খিরাই যখন যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স মানে এর উপর দিয়ে যখন যে ব্রিজের উপর দিয়ে যখন যে ট্রেনটা যায়, দেখতে যে মানে সেই লেভেলে যখন লাগে, যখন যে পুরো ব্রিজটা যখন ট্রেনটা পেরোয়, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো, সেই লেভেলে লাগছে পুরো। তো আমরা এখন দেখতে পাচ্ছ খিরাইতে চলে এসেছি যেহেতু, আর এখানে মানে পেয়ারা খেলাম, এখানে খুব ভালো লাগলো পেয়ারা মাখাটা। তো কাকুকে জিজ্ঞাসা করে নেবো কত করে প্লেট নিচ্ছে, তো তোমরা মুখে শুনে নাও। বলছি কাকু, পেয়ারা 20 টাকা প্লেট, আর পিস 20 টাকা প্লেট, 1.5 পিস করে দেবো 20 টাকা। 20 টাকা প্লেট। তো কাকু বললো 20 টাকা প্লেট। তো আমরাও খেলাম, খুব ভালো লাগলো জিনিসটা। হ্যাঁ বলো। 1 নম্বর স্পেশাল পুদিনা চাট হবে। তো বেশ, তো দেখো কাকু একটা মানে এলে এখন হয়তো কাস্টমার নেই বলে বানাচ্ছে না, আমরা খেয়েছি। আর তোমরা মানে খিরাইতে যখন ঢুকবে ওইদিকে দেখাও, যখন ঢুকবে তো সামনে দিয়ে দেখতে মানে প্রথম যে গেটটা দেখতে পাবে, তো বাম দিকে যে দোকানটা, প্রথম দোকানটা, তো ওই দোকানটা হচ্ছে কাকুর দোকান। তো সবাই যারা যারা আসবে একটু এখানে খেয়ে যাবে, টেস্ট করে যাবে, খুব ভালো বানায়। তো আমরা খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো। আর ওখানে ভাজা টাজা আছে, চিপস আছে, অনেক কিছু আছে এখানে, চিপস আছে, বাদাম আছে, পাটালি বাদাম আছে, ঠিক আছে? তো তোমরা এলে একবার খেয়ে দেখো, খুব। যেহেতু আমাদের লাক ভালো ছিল তাই দেখতে পেলাম সেই আমাদের ইন্ডিয়ান সব থেকে মানে ফাস্টেড রেল বন্দে ভারত এক্সপ্রেস, যেটা যে এক্সপিরিয়েন্সটা আলাদাই লাগছিল। আর যেহেতু আমরা খিরাই এসেছি তার জন্য একটা করে তো ফুল নিয়েই যেতে হবে, কারণ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কত রকমের ফুল হয়েছে এগুলো দেখার জন্য এখানে আসা। তাই একটা করে ফুল না নিয়ে গেলে হয় না, তো একটা করে ফুলের তোড়া বানিয়ে নিয়েছিলাম। যেহেতু একটা তোড়াতে আমরা 7টা করে ফুল রেখেছিলাম, 7টা করে গোলাপ ফুল। আমরা যেইভাবে মানে দেখিয়েছিলাম ছবিতে যে এইভাবে বানিয়ে দিতে হবে, তো ওইভাবেই বানিয়ে দিচ্ছিল ওখানে। আর একটা একটা গোলাপের দাম হচ্ছে 10 টাকা করে পিস, যেহেতু তাই 7টা গোলাপ 70 টাকা করে নিল, আর খুব সুন্দরভাবে বানিয়ে দিল। আর আমরা বাড়িতে নিয়ে যাব তাই ভালো করে একটু মানে প্যাকিং ট্যাকিং করে দিচ্ছে, কারণ আমরা তো দীঘা আসবো, ওখান থেকে অনেকটা লং জার্নি হবে, তাই অনেক রকম স্প্রে করে দিল যাতে গোলাপটা সুন্দরভাবে থাকে। আমার পয়সা দিন। ছবি একটা উঠাও, ছবি একটা। এই যে ট্রেনটা ঢুকছে মনে নি হলো তো ছেলে মারলে কি হবে, তাহলে আমার টাইমে। আর যেহেতু আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর গোলাপটাও নিয়ে যাচ্ছি হাতে, কারণ নিয়ে যাওয়ার তেমন কোনো ইয়ে নেই, ব্যাগে যদি গোলাপটা ভরে দিই তাহলে ভেঙে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ মানে কত পরিমাণ লোক, আমরা যখন বাড়ি আসছি তো কত পরিমাণ লোক আরো খিরাইতে আসছে, দেখো মানে সারাদিন বিকালে বলতে গেলে আরো বেশি লোক আসে এখানে। যেহেতু আমাদের লাইনের ট্রেন নেই, তাই জন্য আমরা মানে তাড়াতাড়ি চলে গেলাম, যেহেতু আমাদের 2:20 মানে 5 ট্রেন আছে, ওই ট্রেনটা না ধরতে পারলে হয়তো আমরা মানে আসা আমাদের অসুবিধা হয়ে যাবে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম, যেহেতু মানে ট্রেনের সমস্যা। তাই না হলে অনেকক্ষণ থাকার একটা ইচ্ছা ছিল, তাই আমরা এখন বর্তমান চলে যাচ্ছি, যেহেতু খিরাই রেলওয়ে স্টেশনের কাছে আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে, 1-1.5 কিলোমিটার বর্তমান হাঁটতে হবে। তো হেঁটে হেঁটে আমরা খিরাই রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম, আর এখান থেকে আমরা টিকিট পুরো ডাইরেক্ট টিকিট কেটে নিব দীঘা পর্যন্ত। তো টিকিট কেটে পুরো ডাইরেক্ট এখান থেকে পাঁচকুড়া যাব, আর পাঁচকুড়া থেকে তোমার মানে দীঘা চলে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সবকিছু দেখলে, আজকে খিরাই তোমাদেরকে ভালো করে দেখালাম। আর আমরা এখন বর্তমানে স্টেশনে আছি, ঠিক আছে? তো
তো আমরা এখন পাঁচকুড়া যাব, তারপরে পাঁচকুড়া থেকে আমরা দীঘা বাড়ি ফিরে যাব। তো আজকের মতন ভিডিওটা আমরা বেশিক্ষণ করবো না, যেহেতু অনেকক্ষণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনও চলে আসবে, আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুলও নিয়েছে, এখানে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? তো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর ভিডিওটা আজকে বেশিক্ষণ করবো না, কারণ আমাদের ট্রেনও চলে এসেছে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে?